Hello everyone, welcome and welcome back to my channel. This is Shubhodip Mondal, third for part 1 MBBS student of মেদিনীপুর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। তো দেখো আজকে আমি তোমাদেরকে ডব্লিউবিএমসিসি থার্ড রাউন্ডের সেমি গভর্নমেন্ট মানে প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটার এক্সপেক্টেড কাট অফ কেপিসির জন্য আলাদা করে এবং ওভারঅল সেমি গভর্নমেন্ট কলেজের জন্য আলাদা করে তোমাদেরকে সমস্ত রকম কাট অফটা আমি বলবো, তোমাদের যেটা আমি কথা দিয়েছিলাম। আর সবার প্রথমে সবাইকে হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। যারা বড়রা আমার ভিডিও দেখছেন, অনেক গার্জিয়ান আমার ভিডিও দেখেন, তাদেরকেও শুভ দীপাবলি। তো দেখো, তোমাদেরকে বলি সিট ইনক্রিজ কত হয়েছে। স্টেট কোটা ম্যানেজমেন্ট কোটার জন্য আলাদা করে জিমসে 33টা 50টা সিট ইনক্রিজ হয়েছে, 33টা স্টেট কোটাতে যাবে, ম্যানেজমেন্ট কোটা 17টা। কিমসে হচ্ছে 33টা 17টা। তারপরে হচ্ছে তোমাদের যে ইস্ট ওয়েস্টে 33টা 17টা মানে 50টা। জিমস এন কে যেটা হচ্ছে যেটা হচ্ছে নিউ টাউনের মানে নর্থ কলকাতার যেটা লাস্টের, যেটা অ্যাড হলো আর কি এনএমসি ওয়েবসাইটে, সেটা হচ্ছে 67-33। আর এখানে পিকেজি নিউ টাউন আছে 33-17। তাহলে 199টা হচ্ছে স্টেট কোটাতে, ম্যানেজমেন্ট কোটাতে 101টা সিট ইনক্রিজ সিট, কিন্তু এর উপরে আরো জিনিস অ্যাড হবে। তো সবকিছু নিয়ে আমার যেটা মনে হচ্ছে কেপিসির এক্সপেক্টেড কাট অফ ফর রাউন্ড 3 ইউআর এর জন্য 47,399 থেকে 47,573 অল ইন্ডিয়া র্যাঙ্ক, এর মধ্যেই যাওয়ার পসিবিলিটি তোমাদের রয়েছে। ওবিসি এ 53,716 থেকে 53,896 অল ইন্ডিয়া র্যাঙ্ক, ওবিসি বি 51,191 থেকে 51,371 অল ইন্ডিয়া র্যাঙ্ক, এসসির 1,80,406 থেকে 1,80,513 অল ইন্ডিয়া র্যাঙ্ক, এসটি আন্ডার 6.5 যারা আছে তারা পেয়ে যাবে। ইডব্লিউএস 1,18,910 থেকে 1,19,923 অল ইন্ডিয়া র্যাঙ্ক। কারণ ইডব্লিউএস নিউ রেজিস্ট্রেশন হচ্ছে, ওই জন্য ওদের কারাপটা আরো নিচে নামছে না। আর একটা হচ্ছে যে ওভারঅল সেমি গভর্নমেন্ট কলেজের জন্য এক্সপেক্টেড রাউন্ড 3 কাট অফ হচ্ছে ইউআর এর জন্য 75,304 থেকে 76,442 অল ইন্ডিয়া র্যাঙ্ক, ওবিসি এ 98,057 থেকে 99,184 অল ইন্ডিয়া র্যাঙ্ক, ওবিসি বি 85,035 থেকে 85,768 অল ইন্ডিয়া র্যাঙ্ক, ইডব্লিউ 2,10,561 থেকে 2,12,036 অল ইন্ডিয়া র্যাঙ্ক, এসসি 2,54,014 থেকে 2,54,563 অল ইন্ডিয়া র্যাঙ্ক, এসটি আন্ডার 13.5 লাখ যারা আছো, 13,50,000-এর মধ্যে, তারা একটা সেমি গভর্নমেন্ট কলেজ কিন্তু এক্সপেক্ট করতে পারো, সেমি গভর্নমেন্ট সিট। আর ম্যানেজমেন্ট কোটার জন্য বলে দেখো, ম্যানেজমেন্ট কোটাতে বলা খুবই টাফ, কারণ সমস্ত বাকি যারা স্টেটের ছেলেরা ওখানে আসছে কম্পিট করার জন্য। তো ম্যানেজমেন্ট কোটাতে এত সিট বাড়ার পরেও আমার যেটা মনে হচ্ছে যে আন্ডার 9.2 লাখ যারা আছো, মানে 9 লাখের মধ্যে যারা আছে, তারা কিন্তু একটা সেম মানে গভর্নমেন্টের ওই ম্যানেজমেন্ট কোটা সিট কিন্তু পেয়ে যাবে। এটা আমার বলার ছিল। আর তোমরা যারা ম্যানেজমেন্ট কোটাতে এখন পেলে না, তারা কিন্তু অবশ্যই স্টে ভ্যাকেন্সি রাউন্ডে তোমরা যাবে, কারণ স্টে ভ্যাকেন্সি রাউন্ডে অনেক সিট খালি থাকে। তো সেখানে তোমরা হয়তো যাদের র্যাঙ্ক একটুখানি নিচের দিকে আছে, 9,50,000-এর নিচে, তারা পেয়ে যেতেও পারো সিট। তো রাউন্ড 3 জন্য তো আমার মনে হয় 9 লাখের ভেতরেই যাবে, দেখা যাক। আর সেমি গভর্নমেন্টের রেঞ্জটা অনেকটাই বড় দিয়েছে, তার কারণ হচ্ছে এটা বলা খুব টাফ কে নেবে কে নেবে না। যেমন কেপিসি ক্ষেত্রে তবু বলা যায় যে না, অনেকে নেওয়ার চেষ্টা করে, এবার সেমি গভর্নমেন্টে অনেকে বিডিএস নেয়, অনেকে ভেটেরিনারি নিয়ে নেয়, তো এখানে নেয় না, তো ওই জন্য এটা রেঞ্জটা বেশি দিয়েছি। মোটামুটি এর আশেপাশেই যাবে, তোমরা এটা ধারণা করতে পারো। তো এটাই ছিল। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাও, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার কর নিজেদের বন্ধুদের মধ্যে, তাই চ্যানেলটা গ্রোথ হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।